Hey, hello. This is Rishabh Dev, your English guide. Welcome to our channel, Guide to Your Success, Your Success Guide. তো আমরা পড়ছিলাম নাউন সম্পর্কে এবং নাউনের ডেফিনেশন আমরা লিখেছিলাম। ঠিক আছে, চলো কিছু রিভিশন দিয়ে দেওয়া যাক। আমি বলেছিলাম নাউন। নাউন কি? নাউন হচ্ছে নেমিং ওয়ার্ড। নাউন কি? নেমিং ওয়ার্ড। তো নেমিং ওয়ার্ড মানে কি বোঝাবে? যে নেম অফ এনিথিং বোঝাবে। কি বোঝাবে? নেম অফ এনিথিং, যে কোনো কিছুর নাম বোঝাবে। নেম অফ এনিথিং, ঠিক আছে। এবার এই এনিথিং এর মধ্যে কি কি ডিভাইড করেছিলাম আমরা? 4 ভাগে ভাগ করেছিলাম আমরা। কি কি? প্রথমে আমরা যেটা করেছিলাম সেটা হচ্ছে, প্রথমে আমরা যে ভাগটা করেছিলাম, প্রথমে আমরা দিয়েছিলাম নেম অফ এনিথিং। এর মানে কি? যে কোনো কিছুর নাম। আর যে কোনো কিছুর নাম মানে হলো কোন কোনগুলোর নাম রাখতে পারি আমরা? যেগুলোকে আমরা দেখতে পাই বা যেগুলোকে আমরা অনুভব করতে পারি, ঠিক আছে, নাম তাদেরই রাখা যায়। ঠিক আছে, আচ্ছা, যেমন নেমিং ওয়ার্ড। আচ্ছা, তাহলে এখানে ভিজিবল পার্ট, এবং ভিজিবল পার্টের মধ্যে কি কি ছিল আমরা ভাগ করেছিলাম? পার্সন, যেগুলোকে দেখা যায়, প্লেস, ঠিক আছে, আর থিং, এগুলোকে আমরা দেখতে পাই তো, তাই না? আর আরেকটা ভাগ করেছিলাম এখানে আমরা ফেল্ট অনলি। ফেল্ট অনলির ভাগ আমরা কি কি পড়েছিলাম? ফেল্ট অনলিতে প্রথমে পড়েছিলাম ফিলিং। আচ্ছা, আমি একটা কথা বলে দিই, ফেল্ট অনলিতে কিন্তু আমি ফিলিংসটা আমার মনে আসছিল না আগের ভিডিওতে, সেই জন্য আমি বলতে পারিনি। তো এটা হচ্ছে প্রথমে ফিলিংস, তারপরে কি? তারপরে হচ্ছে কোয়ালিটি, তারপরে কি পড়েছিলাম আমরা? স্টেট, ঠিক আছে। আর আরেকটা হচ্ছে ফিলিং, কোয়ালিটি, স্টেট আর অ্যাকশন, ঠিক আছে, অ্যাকশন। এই 4 ভাগে ভাগ করেছিলাম। আর একটা কি ছিল? আর একটা ছিল ইউনিট। আর একটা কি ছিল? ইউনিট। ইউনিট, ঠিক আছে। ইউনিটের মধ্যে আমি ভাগ করেছিলাম কি কি ছিল? কাউন্ট ছিল, আর কি ছিল? মেজার ছিল, মেজার ছিল, ঠিক আছে, ঠিক আছে। আর এই সবগুলো বাদ দে এইটা, এই আরেকটা লিখেছিলাম আমরা নাউন ইকুইভ্যালেন্ট। কি লিখেছিলাম? নাউন ইকুইভ্যালেন্ট। নাউন ইকুইভ্যালেন্ট, আশা করি তোমরা বুঝতে পেরেছো। এই নাউন ইকুইভ্যালেন্ট কি? নাউন ইকুইভ্যালেন্টটা হচ্ছে নাউন নয়, কিন্তু নাউনের কাজ করে দেয়। অর্থাৎ এই জিনিস হচ্ছে এই মায়াবী জিনিস। কি জিনিস? মায়াবী, ঠিক আছে। আর সবচাইতে নাউনের মধ্যে সবচাইতে, যেটাকে সবচাইতে কঠিন, ঠিক আছে, মানে যেটাকে সবচাইতে বেশি কঠিন লাগে আমাদেরকে চিনতে, সেটা হচ্ছে নাউন ইকুইভ্যালেন্ট, ঠিক আছে। কি হচ্ছে? মায়াবী, খতরনাক জিনিসও, ঠিক আছে। এবার চলো আমরা পরবর্তী স্লাইডে মুভ করব। তো এবার আমি আরো কি বলেছিলাম? যে নাউনকে চিনতে আমি কিছু ওয়ার্ড দিয়েছিলাম, হু, হুম অ্যান্ড হোয়াট। এই তিনটে শব্দ দিয়ে আমরা কি করি? এই তিনটে শব্দ দিয়ে আমরা নাউনকে, এই তিনটে শব্দ দিয়ে আমরা কি করি? নাউনকে চিনতে পারি, ঠিক আছে। এবার আমি কিছু তোমাদেরকে কাজ দিচ্ছি, তুমি এই সেন্টেন্সগুলোতে কোনটা নাউন আছে সেটা তোমরা
জানাও, ঠিক আছে? তোমরা ধরবে এখানে কোনটা নাউন, ঠিক আছে? আচ্ছা, দ্য ম্যান ইজ হাংরি। তারপরে রানিং ইজ দ্য বেস্ট এক্সারসাইজ। তারপরে আই রানিং ইজ দ্য বেস্ট এক্সারসাইজ। তারপরে টু লার্ন ইংলিশ ইজ ভেরি ইম্পর্টেন্ট। ঠিক আছে, তোমরা এই বাক্য তিনটিতে তোমরা এখানে নাউন কোনটা সেটা তোমরা চেষ্টা করো, দেখো পারো কিনা। আশা করি তোমরা চেষ্টা করেছো, ঠিক আছে? The man is hungry. Running is the best exercise. To learn English is very important. আচ্ছা, এখানে তাহলে এখানে the man, এখানে আমরা দেখতে পাচ্ছি ম্যানটা কি কিভাবে চেনা যায় কোনো নাউনকে? কি দিয়ে? হু দিয়ে, হুম দিয়ে বা হোয়াট দিয়ে, ঠিক আছে? তাহলে আমি প্রশ্ন করলাম কে হাংরি, হু ইজ হাংরি। এখানে আমি প্রশ্ন করছি হু দিয়ে, উত্তর কি পেলাম আমরা? দ্য ম্যান, ঠিক আছে? দ্য ম্যান। তাহলে দ্য ম্যান এখানে কি? ম্যান একটা কমন নাউনের উত্তর পেলাম আমরা। কমন নাউনের সঙ্গে সঙ্গে আমি আর একটা জিনিসও বলেছিলাম যে কোনো নাউন সে কি করবে? কোনো নাউন সে কোন একটা সেন্টেন্সে সাবজেক্টের কাজ করবে। কিসের কাজ করবে? সাবজেক্টের কাজ করবে, ঠিক আছে? আগের দিন আমরা ফাংশন অফ নাউন পড়েছিলাম যেখানে কি বলেছিলাম আমি? যে নাউন সাবজেক্ট হয়, নাউন অবজেক্ট হয়, সাবজেক্ট কমপ্লিমেন্ট হবে, অবজেক্ট কমপ্লিমেন্ট হবে, ঠিক আছে? অবজেক্ট অফ অবজেক্ট হবে, ঠিক আছে? আচ্ছা, তাহলে কি বলেছিলাম? দ্য ম্যান ইজ হাংরি। আমি বলেছিলাম যে হু, হুম আর হোয়াট দিয়ে প্রশ্ন করলে আমরা নাউনের উত্তর নাউনকে পাবো, ঠিক আছে? তাহলে আমি এখানে হু দিয়ে প্রশ্ন করলাম কে হাংরি, উত্তর পেলাম কি? মানুষটা হাংরি। তাহলে এই যে ম্যান, এই ম্যান এখানে হলো নাউন। এই নাউনের সঙ্গে সঙ্গে ম্যানটা কিন্তু এখানে সাবজেক্ট, ম্যানটা এখানে সাবজেক্ট, ঠিক আছে? এবং সাবজেক্ট কেন? কারণ নাউন কোন একটা সেন্টেন্সে কি হয়? এই চারটেই হয়, হয় অবজেক্ট হবে, না হলে সাবজেক্ট হবে, না হলে সাবজেক্ট কমপ্লিমেন্টের কাজ করবে নাউন, না হলে অবজেক্ট কমপ্লিমেন্টের কাজ করবে, ঠিক আছে? তাহলে এখানে এটা সাবজেক্ট হলো, এটা কি হলো? এখানে এটা সাবজেক্ট। আচ্ছা, ইজ এখানে কি? লিঙ্কিং ভার্ব। ইজ এখানে কি? লিঙ্কিং ভার্ব, ঠিক আছে? আচ্ছা, এবার লিঙ্কিং ভার্ব হওয়ার সঙ্গে সঙ্গে যখন এখানে আমাদের ইজ হচ্ছে কি আমরা জানি সকলে একটা বি ভার্ব জানি। বি ভার্ব কি করে? বি ভার্ব হেল্পিং ভার্ব হিসেবে কাজ করে। যেমন ভালো করে বুঝবে, আমি একটা সেন্টেন্স লিখলাম, I am writing,
রাইটিং নাও, ঠিক আছে, আই এম রাইটিং নাও। আমি আরেকটা সেন্টেন্স লিখলাম, আই এম ভেরি স্যাড, আই এম ভেরি স্যাড, ঠিক আছে। তাহলে এখানে দেখতে পাচ্ছ, বা আমি লিখলাম I am writing now, I বা হি করো এখানে, he is a teacher, ঠিক আছে। আমি কি বোঝাতে চাইছি, এখানে দেখো am, এখানে is, ঠিক আছে। তাহলে এখানে am এখানে কিন্তু হেল্পিং ভার্বের কাজ করছে। কিসের কাজ করছে? হেল্পিং ভার্বের কাজ করছে, হেল্পিং ভার্বের কাজ করছে, ঠিক আছে। আর এখানে রাইটিং, এটা হচ্ছে মেন ভার্বের কাজ, এটা হচ্ছে মেন ভার্ব, ঠিক আছে। যেহেতু এখানে মেন ভার্ব প্রেজেন্ট আছে, তাই এখানে am হেল্পিং ভার্বের কাজ করছে। কিন্তু এখানে দেখো, এখানে কিন্তু কোনো হেল্পিং ভার্ব নেই, সরি কোনো মেন ভার্ব নেই, এখানে কোনো মেন ভার্ব নেই। আছে কি? আমি এখানে বললাম হি ইজ এ টিচার, তাহলে এখানে কিন্তু অ্যাকশন বোঝাচ্ছে আর এখানে অ্যাকশন বোঝাচ্ছে না, ঠিক আছে। তাহলে যখন অ্যাকশন বোঝাবে না তখন সেটা হবে লিঙ্কিং ভার্ব, যখন অ্যাকশন বোঝাবে না, মেন ভার্ব প্রেজেন্ট থাকবে না, তখন সেটা হবে কি? লিঙ্কিং ভার্ব, ঠিক আছে। আর এটা কি? এটা হচ্ছে সাবজেক্ট কমপ্লিমেন্ট। কি বললাম? সাবজেক্ট কমপ্লিমেন্ট। কমপ্লিমেন্টের কাজ কি? কমপ্লিমেন্টের কাজ হচ্ছে এই যে সাবজেক্ট থাকবে, সেই সাবজেক্টের বিষয়ে আরো বিস্তারিত বলবে। এখানে কি বলা আছে? হি, হি এখানে কি? সাবজেক্ট। তাহলে এই সাবজেক্টের ব্যাপারে আরো কিছু বলছে। কি বলছে? যে সে একজন টিচারও। তাহলে এখানে এই যে লিঙ্কিং ভার্ব, এই লিঙ্কিং ভার্ব এই সাবজেক্টকে আর এই কমপ্লিমেন্টকে যোগ করেছে, এটাই হচ্ছে লিঙ্কিং ভার্ব, ঠিক আছে। এখানে দেখো লিঙ্কিং ভার্ব কখনো কোনো অ্যাকশন ওয়ার্ড হবে না, অ্যাকশন বোঝাবে না, ঠিক আছে। লিঙ্কিং ভার্ব কোনো অ্যাকশন বোঝাবে না, ঠিক আছে। এখানে অ্যাকশন হবে না। এখানে দেখো লেখার কাজটা হচ্ছে, এখানে অ্যাকশনের কাজটা হচ্ছে, ঠিক আছে। তাহলে এখানে হচ্ছে হেল্পিং, এটা হচ্ছে এই am এই রাইটিং কে সাহায্য করছে, ঠিক আছে। এর জন্য এটা হচ্ছে হেল্পিং ভার্ব আর এটা হচ্ছে লিঙ্কিং ভার্ব, বুঝতে পেরেছো? আর যখনই এই সেন্টেন্সে কোনো একটা সেন্টেন্সে লিঙ্কিং ভার্ব থাকবে, তখন এই ভার্বটা নিজেই কিন্তু একটা মেন ভার্বের মতো কাজ করবে। কি বললাম? নিজেই তখন এটা মেন ভার্ব হয়ে যাচ্ছে, ঠিক আছে। হি ইজ এ টিচার। আমার মনে খুব প্রশ্ন হতো যে এখানে ইজটা একটা হেল্পিং ভার্ব, অথচ আমরা দেখি যে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টে কি থাকে, যে প্রথমে যে কোন একটা সেন্টেন্সে হেল্পিং ভার্ব অতটাও ইম্পর্টেন্ট না, ঠিক আছে, মেন ভার্ব ইম্পর্টেন্ট, ঠিক আছে। আমি এখানে বললাম হি প্লেজ, সে খেলা করে, কমপ্লিট মানে বোঝাচ্ছে। কিন্তু আমি যদি বলি হি ইজ, সে হয়, আরে সে হয় তারপরে কি, ঠিক আছে। তো আমি আগে বুঝতাম যে যেটা আমি বুঝতাম সেটা অবশ্য ঠিকই, যে প্লেজ, হি প্লেজ, সে খেলা করে, এর মানে হলো মেন ভার্ব থাকলে কিন্তু কি হবে, সাবজেক্ট প্লাস মেন ভার্ব থাকলে কিন্তু সে একটা সেন্টেন্স হতে পারে, ঠিক আছে। কিন্তু এখানে কোনো সেন্টেন্স হতে পারছে না, ঠিক আছে। কিন্তু যখনই আমি লিখতে পাচ্ছি হি ইজ এ টিচার, যখনই আমরা লিখবো হি ইজ এ টিচার লিখলাম, তখন এখানে এই ভার্বটা মেন ভার্বের কাজ করছে, এই ভার্বটা মেন ভার্ব হয়ে যাচ্ছে। ঠিক একইভাবে এই সেন্টেন্সেও তাই হয়েছে, ঠিক আছে। অর্থাৎ আমি এখানে বুঝতে পারলাম যে লিঙ্কিং ভার্ব মেন ভার্ব হিসেবেও কাজ করে, ঠিক আছে। এবার এখানে দেখো এটা লিঙ্কিং ভার্ব। এবার দ্য ম্যান ইজ হাংরি, ঠিক আছে। এই ম্যানের সম্বন্ধে আরো বিস্তারিত জানাচ্ছে, ম্যানটা ক্ষুধার্ত বটে,
ঠিক আছে, তাহলে এটা কি হবে, এটা কমপ্লিমেন্ট হয়ে যাবে, এটা কি হবে, কমপ্লিমেন্ট হয়ে যাবে। কি কমপ্লিমেন্ট হয়ে যাবে স্যার, সাবজেক্ট আছে, এটা হচ্ছে সাবজেক্ট, এই মানুষটার ব্যাপারে তো বলছে, তাহলে এখানে হবে সাবজেক্ট কমপ্লিমেন্ট হয়ে যাবে। কি কমপ্লিমেন্ট হয়ে যাবে, সাবজেক্ট কমপ্লিমেন্ট, সাবজেক্ট কমপ্লিমেন্ট, সাবজেক্ট কমপ্লিমেন্ট। ঠিক আছে, এবার সাবজেক্ট কমপ্লিমেন্ট কি কি হতে পারে স্যার, সাবজেক্ট কমপ্লিমেন্ট কি কি হতে পারে, এটা কি হাংরি, ঠিক আছে, হাংরিটা কি, হাংরিটা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ, ঠিক আছে, হাংরি হচ্ছে একটা অ্যাডজেক্টিভ। এবার খুব ভালো করে দেখো যে কমপ্লিমেন্ট কি কি হতে পারে। কমপ্লিমেন্ট স্যার কোনো নাউন হতে পারে, ঠিক আছে, কমপ্লিমেন্ট কোনো নাউন হতে পারে, যেমন এখানে এটা সাবজেক্ট কমপ্লিমেন্ট হয়েছে, দেখেছো কি হয়েছে, সাবজেক্ট কমপ্লিমেন্ট হয়েছে, টিচার, আর এই টিচার একটা কি, টিচার একটা নাউন, তাহলে কি হতে পারে, বোঝা গেল যে সাবজেক্ট এখানে কমপ্লিমেন্ট নাউন হতে পারে, কমপ্লিমেন্ট এখানে কি হতে পারে, কোনো প্রোনাউন হতে পারে, কোনো অ্যাডজেক্টিভ হতে পারে, আবার কোনো ফ্রেজ হতে পারে, ঠিক আছে, আবার কোনো ফ্রেজ হতে পারে, ফ্রেজ হতে পারে। ঠিক আছে, চলো পরের সেন্টেন্সে, আশা করি তোমরা এটা করে নিয়েছো। রানিং ইজ দ্য বেস্ট এক্সারসাইজ, রানিং, আমি প্রশ্ন করছি কি, এটা এখানে দেখছো, এটা হচ্ছে লিঙ্কিং ভার্ব, তাহলে এখানে প্রশ্ন করো এই ভার্বকে, লিঙ্কিং ভার্ব মানে এখানে মেন ভার্ব হয়ে গেছে, এখানে প্রশ্ন করো যে কি ভালো এক্সারসাইজ, উত্তর কি আসছে, রানিং। এই রানিংটা কি, রান, রান হচ্ছে ভার্ব এবং রানের সঙ্গে আইএনজি যোগ করে এটা জিরান্ড ফর্ম করা হয়েছে, কি ফর্ম করা হয়েছে, জিরান্ড ফর্ম করা হয়েছে। এবার এই রানিংটা কি কাজ করছে, সাবজেক্টের কাজ করছে, আর সাবজেক্টের কাজ কে করে, নাউন করে, নাউন বা প্রোনাউন করে, ঠিক আছে, এখানে রানিং হচ্ছে নাউন, ঠিক আছে, রানিং হচ্ছে কে, নাউন, আশা করি বুঝতে পেরেছো। আচ্ছা, এবার এখানে দেখো, এখানে টু লার্ন ইংলিশ ইজ ভেরি ইম্পর্টেন্ট, ইংরেজি শেখাটা খুব গুরুত্বপূর্ণ। আমি এখানে প্রশ্ন করছি কি গুরুত্বপূর্ণ, এখানে আমি ওয়ার্ড দিয়ে প্রশ্ন করেছি, ওয়ার্ড কি ভালো এক্সারসাইজ, ঠিক আছে, রানিং ভালো এক্সারসাইজ, ঠিক আছে। আচ্ছা, এবার এখানে আমি প্রশ্ন করলাম যে কি শেখাটা, হোয়াট, এখানে আমি হোয়াট দিয়ে প্রশ্ন করছি, হোয়াট দিয়ে প্রশ্ন করছি যে কি শেখাটা ভেরি ইম্পর্টেন্ট, টু লার্ন ইংলিশ, ইংলিশ শেখাটা ভেরি ইম্পর্টেন্ট। এখানে এটা কি, এটা হচ্ছে ইনফিনিটিভ, তাই না, ইনফিনিটিভ, এটা হচ্ছে কি ইনফিনিটিভ ফ্রেজ, ঠিক আছে, ইনফিনিটিভ ফ্রেজ, এটা 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 কিসের কাজ করছে, এটা হচ্ছে সাবজেক্টের কাজ করছে, ঠিক আছে, এটা কি, এটা হচ্ছে লিঙ্কিং ভার্ব, ঠিক আছে, এটা হচ্ছে লিঙ্কিং ভার্ব। আচ্ছা, এটা হলো তাহলে লিঙ্কিং ভার্ব, কোনটা লিঙ্কিং ভার্ব, এই ইজটা হচ্ছে লিঙ্কিং ভার্ব, ঠিক আছে। আচ্ছা, আশা করি বুঝতে পেরেছো। এখানে এক্সারসাইজ, এক্সারসাইজটাও কি হয়ে যাবে, এক্সারসাইজটাও নাউন হয়ে যাবে, ঠিক আছে। রানিং, রানিং ভালো কি এক্সারসাইজ, ঠিক আছে, আশা করি এতদূর পর্যন্ত বুঝতে পেরেছো। তো চলো পরবর্তী ক্লাসটা কন্টিনিউ করা যাক। তো চলো আমরা কিছু আরো সেন্টেন্স নিয়ে আলোচনা করি। Swimming is good
health. Swimming is good for health. তারপরে her hobby is dancing. তারপর আরো কিছু সেন্টেন্স যেমন flower smells sweet. এখানে তোমরা নাউন কে আইডেন্টিফাই করো। প্রথম সেন্টেন্স সুইমিং ইজ গুড ফর হেলথ, দ্বিতীয় সেন্টেন্স হার হবি ইজ ড্যান্সিং, তৃতীয় সেন্টেন্স ফ্লাওয়ার স্মেলস সুইট। আশা করি তোমরা সকলেই করে নিয়েছো, ঠিক আছে? তো চলো আলোচনা শুরু করা যাক। এখানে আছে সুইমিং ইজ গুড ফর হেলথ, ঠিক আছে? সুইমিং ইজ গুড ফর হেলথ। তাহলে এখানে আমি প্রশ্ন করছি যে কি ভালো, কি স্বাস্থ্যের পক্ষে ভালো? হট দিয়ে প্রশ্ন করছি, হোয়াট, এটাকে আমরা হট দিয়ে প্রশ্ন করছি। উত্তর কে পাচ্ছি? সুইমিং। তাহলে হট দিয়ে প্রশ্ন করলে আমরা কিসের উত্তর পাই জানি? আমরা নাউনের, ঠিক আছে? হট দিয়ে কিসের উত্তর পাই? নাউনের, ঠিক আছে? এটা নাউনের কাজ করে দিচ্ছে, এই জন্য হচ্ছে নাউন ইকুইভ্যালেন্ট। কিন্তু এর প্রকৃত ফাংশন কি? সুইমের সঙ্গে আইএনজি যোগ, এটা হচ্ছে জিরান্ড, ঠিক আছে? জিরান্ড, এটা হচ্ছে কি? জিরান্ড, নাউনের কাজ করে দিচ্ছে, এই জন্য এটা হচ্ছে, এই জন্য এটা কি? এটা হচ্ছে নাউন ইকুইভ্যালেন্ট, নাউন ইকুইভ্যালেন্ট, ঠিক আছে? নাউন নয় কিন্তু নাউনের কাজ করে দিচ্ছে, ঠিক আছে? জিরান্ড ফর্ম এটা। আর আমরা জানি যে জিরান্ড ভার্বের সঙ্গে আইএনজি যোগ করে যেটা নাউনের কাজ করে সেটাকেই বলে জিরান্ড। পরের সেন্টেন্স হার হবি ইজ ড্যান্সিং, ঠিক আছে? এখানে এটা হচ্ছে লিঙ্কিং ভার্ব, ঠিক আছে? এই ফরটা হচ্ছে কি? ফরটা হচ্ছে প্রিপজিশন, ফর হচ্ছে প্রিপজিশন। সরি, প্রিপজিশন, ঠিক? হেলথ হচ্ছে কি? নাউন, ঠিক আছে? আচ্ছা, এই গুডটা আমরা সকলেই জানি কি? অ্যাডজেক্টিভ, ঠিক আছে? এই গুডটা আমরা সকলেই জানি অ্যাডজেক্টিভ। আচ্ছা, তারপরে সেন্টেন্সটা হার হবি ইজ ড্যান্সিং। হার হবি, আমি এখানে আবার প্রশ্ন করছি যে কি কি তার হবি? উত্তর কি আসছে? ড্যান্সিং। কি তার হবি? কি দিয়ে প্রশ্ন করছি? তাহলে ড্যান্সিং, ঠিক আছে? এখানে হচ্ছে, এটা হচ্ছে নাউন, এটা হচ্ছে কি? এটা হচ্ছে নাউন। কিন্তু এখানে দেখো এটা সাবজেক্টের কাজ করেছিল, ঠিক আছে? এটা সাবজেক্টের কাজ করেছিল, এটা হচ্ছে
হার হবি ইজ ড্যান্সিং, এটা হচ্ছে সাবজেক্ট কমপ্লিমেন্টের কাজ করেছে। কিসের কাজ করেছে? সাবজেক্ট কমপ্লিমেন্টের কাজ করেছে। তার হবি, তার হবির সম্বন্ধে আরো বিস্তারিত জানাচ্ছে যে তার হবি হচ্ছে ড্যান্সিং। ঠিক আছে, আচ্ছা বেশ। এখানে দেখো এটা কি ফর্ম হবে স্যার? এটা জিরান্ড ফর্ম হবে স্যার, এটা জিরান্ড ফর্ম হবে। ঠিক আছে, আচ্ছা হবি হচ্ছে আমরা নাউন জানি, হবি হচ্ছে কি নাউন। ঠিক আছে, আচ্ছা তারপরে দেখো, আর এটা হচ্ছে হারটা হচ্ছে কি? এটা হচ্ছে পজেসিভ অ্যাডজেক্টিভ। কি বললাম? পজেসিভ অ্যাডজেক্টিভ। ফ্লাওয়ার স্মেলস সুইট, এই যে স্মেলস, এবার আমি বলেছিলাম যে ভালো করে বুঝবে আমি কি বলেছিলাম। আমি বলেছিলাম যে বি ভার্ব মানে হচ্ছে লিঙ্কিং ভার্ব। ঠিক আছে, যেগুলো লিঙ্কিং ভার্ব কি? যেগুলোতে অ্যাকশন বোঝাবে না, অ্যাকশন হবে না। ঠিক আছে, এবং সাবজেক্ট, সে লিঙ্কিং ভার্ব সাবজেক্ট এবং সাবজেক্ট কমপ্লিমেন্ট, সাবজেক্ট এবং কমপ্লিমেন্টকে কি করবে? একসঙ্গে জুড়বে। আচ্ছা এবার শুধু বি ভার্ব যে লিঙ্কিং ভার্ব হয় এমনটা না। ঠিক আছে, আমরা যখন ভার্ব বিস্তারিত পড়বো তখন কিন্তু আমরা শিখবো আরো ভালোভাবে। ঠিক আছে, এখন এই যে স্মেল দেখছো, স্মেলের মতো আরো কিছু কিছু ওয়ার্ড আছে, যেমন রিমেন্স আছে, রিমেন। ঠিক আছে, এই একটা ওয়ার্ড। বিকাম, বিকাম। ঠিক আছে, রিমেন, বিকাম। তারপরে যেমন স্মেল। ঠিক আছে, স্মেল। তো এরকম কিছু কিছু আরো অনেক কিছু ওয়ার্ড আছে। ঠিক আছে, যেগুলো হচ্ছে লিঙ্কিং ভার্বের মধ্যে পড়ে, যেগুলো লিঙ্কিং ভার্বের মধ্যে পড়ে। ঠিক আছে, এগুলো হচ্ছে লিঙ্কিং ভার্ব। তো স্মেল কি? স্মেল এখানে হচ্ছে লিঙ্কিং ভার্ব। ঠিক আছে, কারণ এখানে অ্যাকশন হওয়া বোঝাচ্ছে না। ঠিক আছে, ফুলের গন্ধ মিষ্টি, অ্যাকশন হচ্ছে কিছু, অ্যাকশন তো হচ্ছে না স্যার। তাহলে এখানে ফ্লাওয়ার, ফ্লাওয়ার কি? ফ্লাওয়ারটা নাউন, নাউনের সঙ্গে সঙ্গে সাবজেক্ট। হার হবি এখানেও সাবজেক্ট, হার হবি এখানেও সাবজেক্ট। ঠিক আছে, আচ্ছা তাহলে এখানে ফ্লাওয়ারটা কি? ফ্লাওয়ারটা হলো সাবজেক্ট। ফ্লাওয়ার স্মেলস সুইট। দেখো আমি আগেই বলেছিলাম যে এটা কিন্তু লিঙ্কিং ভার্ব কি নেয়? কমপ্লিমেন্ট নেয়। ঠিক আছে, তাহলে এখানে এর সাবজেক্ট কমপ্লিমেন্ট হচ্ছে সুইট, সাবজেক্ট কমপ্লিমেন্ট হচ্ছে সুইট। ঠিক আছে, ফুল, ফুল, ফুলের গন্ধ মিষ্টি। ঠিক আছে, তাহলে এখানে এই ফ্লাওয়ারের যে ফুলটা যে মিষ্টি, ফুলের গন্ধটা যে মিষ্টি, সেটা আরো ভালোভাবে বুঝিয়ে দিচ্ছে সুইট। তাহলে সুইট, সুইট এখানে কি? সুইট হচ্ছে এখানে অ্যাডজেক্টিভ, সুইট হচ্ছে এখানে অ্যাডজেক্টিভ। কারণ আমরা আগেই বলেছি যে সাব কমপ্লিমেন্ট কি কি হতে পারে? নাউন হতে পারে, প্রোনাউন হতে পারে, অ্যাডজেক্টিভ হতে পারে, ফ্রেজ হতে পারে। ঠিক আছে, তো এই ছিল নাউন। নাউনকে কিভাবে আমরা জানবো, ঠিক আছে, নাউনকে কিভাবে আমরা চিনবো সেটা। ঠিক আছে, এবার আমরা শুরু করতে যাচ্ছি টাইপস অফ নাউন। তো বন্ধুরা, এতদূর আমরা শিখলাম কিভাবে কোনো একটা সেন্টেন্সে নাউনকে চিনতে হয়। ঠিক আছে, এগুলো কিন্তু পরীক্ষাতে আসে। ঠিক আছে, এবার আমরা ফাংশন অফ নাউনের যে চারটি আমি বলেছিলাম, যে পাঁচটি বলেছিলাম সম্ভবত ফাংশন অফ নাউনের। ঠিক আছে, এগুলো সম্পর্কে একটু জেনে নেব আমরা। ঠিক আছে, এর পরের ক্লাসে আমরা কাইন্ডস অফ নাউন শুরু করে দেবো। ঠিক আছে, নাউন কয় ধরনের, কি কি। তো চলো ফাংশন অফ নাউনগুলো সম্পর্কে জেনে নিই। প্রথমে ফাংশন অফ নাউনের মধ্যে প্রথমে যেটা আছে সেটা হচ্ছে সাবজেক্ট। সাবজেক্ট অফ a sentence, subject of a sentence.
সাবজেক্ট অফ সেন্টেন্সের মধ্যে কি কি দেখো, সাবজেক্ট অফ সেন্টেন্স নাউন কিভাবে কাজ করে আমি বললাম, এক্সাম্পল দিলাম, रोहित शर्मा plays বা practice रोहित शर्मा practices रोहित शर्मा practice okay cricket বা ব্যাটিংও বলতে পারো, প্র্যাকটিস ক্রিকেট এভরি মর্নিং। ঠিক আছে, এখানে দেখো রোহিত শর্মা প্র্যাকটিস ক্রিকেট এভরি মর্নিং। ঠিক আছে, আমি আরেকটা সেন্টেন্স লিখলাম, fans love Rohit Sharma, fans love Rohit Sharma। ঠিক আছে, আচ্ছা এইখানে অবজেক্ট অফ মেন ভার্ব হিসাবে কাজ করে। ঠিক আছে, এর এক্সাম্পল কি হতে পারে, যেটা একটু আগে লিখলাম, আমি শুধু এটা হেডিংটা দিতে ভুলে গেছি, সাবজেক্ট অফ মেন ভার্ব। আমি কি লিখেছিলাম, ফ্যান্স লাভ রোহিত শর্মা। fans love Rohit Sharma। ঠিক আছে, তো এখানে দেখো, এখানে কিন্তু সাবজেক্ট হিসাবে কাজ করছে। ঠিক আছে, রোহিত শর্মা এখানে সাবজেক্ট হিসাবে কাজ করছে। এটা কি, এটা হচ্ছে ভার্ব, এটা হচ্ছে সাবজেক্ট। রোহিত শর্মা কি একটা নাউন, প্রপার নাউন, এখানে সাবজেক্ট হচ্ছে ভার্ব, ক্রিকেট হচ্ছে অবজেক্ট, এভরি মর্নিং, মর্নিংটা হচ্ছে নাউন, মর্নিংটা হচ্ছে নাউন। ঠিক আছে, এবার এই মর্নিংকে লিমিট করছে। ঠিক আছে, মর্নিংকে লিমিট করছে কে, এভরিটা হচ্ছে কি ডিটারমিনার। ঠিক আছে, ডিটারমিনার এনইআর। ঠিক আছে, ডিটারমিনার। এখানে রোহিত শর্মা কি হিসাবে কাজ করছে, সাবজেক্ট হিসাবে কাজ করছে প্র্যাকটিস। ঠিক আছে, এই যে এখানে দেখো, এটা কিন্তু ব্রিটিশ, এটা কিন্তু ব্রিটিশ ল্যাঙ্গুয়েজে, ব্রিটিশ ইংলিশে এটা হচ্ছে কিন্তু ভার্ব। ঠিক আছে, কিন্তু নাউন হয়, ব্রিটিশ ইংলিশের নাউন হয় এটা প্র্যাকটিস। ঠিক আছে, প্র্যাকটিস। ঠিক আছে, কিন্তু যদি আমেরিকান ল্যাঙ্গুয়েজে দেখা যায়, আমেরিকান ল্যাঙ্গুয়েজে, ঠিক আছে, আমেরিকান ল্যাঙ্গুয়েজে এই যে প্র্যাকটিস, আমেরিকান ল্যাঙ্গুয়েজে এই যে প্র্যাকটিসটা, এটা কিন্তু ভার্ব হিসাবেও কাজ করে, আবার এটা নাউন হিসাবেও কাজ করে। তো আমি যদি এখানে বলতাম রোহিত শর্মা প্র্যাকটিস ক্রিকেট এভরি মর্নিং, এটা কিন্তু আমেরিকান ইংলিশ অনুযায়ী কিন্তু এটা সঠিক, কিন্তু যেহেতু আমরা ব্রিটিশ ইংলিশ পড়ি, এর জন্য আমরা প্র্যাকটিস, এটা হবে সঠিক। পরীক্ষাতে এলে আমরা এটা ভার্ব করব, প্র্যাকটিস করব। ঠিক আছে, প্র্যাকটিস করব। ওকে, এখানে ভার্ব, এটা হচ্ছে প্র্যাকটিস হচ্ছে ভার্ব, আর প্র্যাকটিস হচ্ছে নাউন। কি অনুযায়ী,
ব্রিটিশ ব্রিটিশ ইংলিশ অনুযায়ী, আর আমেরিকান ইংলিশ অনুযায়ী প্র্যাকটিস এটা ভার্ব নাউন দুটোই। ঠিক আছে, আচ্ছা এবার তাহলে এটা রোহিত শর্মা এখানে সাবজেক্ট হিসাবে কাজ করছে, এটা এখানে ভার্বের অবজেক্ট হিসাবে, ক্রিকেটটা এই ভার্বের অবজেক্ট হিসাবে কাজ করছে। মর্নিং এখানে নাউন আর এভরি হচ্ছে এখানে ডিটারমিনার। ঠিক আছে, ডিটারমিনার কি করে? ডিটারমিনারের কাজ হচ্ছে নাউনের আগে বসে তাকে লিমিট করে, নাউনের আগে বসে তাকে লিমিট করে, সেই জন্য এভরিটা ওখানে হয়ে যাবে ডিটারমিনার। এখানে অবজেক্ট অফ মেন ভার্ব দেখো ফ্যান্স, ফ্যান্স লাভ রোহিত শর্মা, ফ্যান্স রোহিত শর্মাকে ভালোবাসে। তাহলে এখানে রোহিত শর্মাটা কি হয়ে গেল? রোহিত শর্মাটা এখানে কিন্তু অবজেক্ট হয়ে গেল, মেন ভার্বের অবজেক্ট হয়ে গেল, মেন ভার্বের অবজেক্ট হয়ে গেল। ফ্যান্স এখানে কি? ফ্যান্স এখানে হচ্ছে নাউন। ঠিক আছে, লাভ হচ্ছে ভার্ব। ঠিক আছে, এটা যেহেতু প্লুরালে আছে সেই জন্য এখানে লাভস হবে না। ঠিক আছে, যখন টেন্স করাবো তখন তোমরা বুঝতে পারবে। তো চলো পরবর্তী দুটো সেন্টেন্স নিয়ে আলোচনা করা যাক। তো চলো আমরা এবার জানবো সাবজেক্ট কমপ্লিমেন্ট। সাবজেক্ট কমপ্লিমেন্ট কিভাবে নাউন সাবজেক্ট কমপ্লিমেন্ট হিসাবে কাজ করে। আমি লিখলাম my favorite cricketer is Rohit Sharma। এখানে দেখো মাই ফেভারিট ক্রিকেটার, আমার প্রিয় ক্রিকেটার কে? রোহিত শর্মা। তাহলে এখানে এটা হচ্ছে সাবজেক্ট কমপ্লিমেন্ট হিসাবে কাজ করেছে। ঠিক আছে, আমার প্রিয় ক্রিকেটার, আমার প্রিয় ক্রিকেটারের ব্যাপারে কে বলেছে? এখানে রোহিত শর্মা। ঠিক আছে, এই আমার প্রিয় ক্রিকেটারের সম্বন্ধে আরো বিস্তারিত জানিয়েছে এটা হচ্ছে সাবজেক্ট কমপ্লিমেন্ট। সাবজেক্ট কমপ্লিমেন্ট এটা জানিয়েছে যে আমার প্রিয় ক্রিকেটার কে? রোহিত শর্মা। তাহলে এটা কি হয়ে যাবে? এটা হচ্ছে লিঙ্কিং ভার্ব। ঠিক আছে, আর রোহিত শর্মা তো তোমরা জানো এটা হচ্ছে নাউনের কাজ করছে। ঠিক আছে, ক্লিয়ার? চলো তারপরে এবার আমরা জানবো অবজেক্ট কমপ্লিমেন্ট। অবজেক্ট কমপ্লিমেন্ট, ঠিক আছে, অবজেক্ট কমপ্লিমেন্টে কি হবে? টিম মেড রোহিত শর্মা, team made Rohit Sharma the captain। team made Rohit Sharma the captain। এখানে আছে টিম কি? নাউন। টিম কি? নাউন। মেড ভার্ব, রোহিত শর্মা ঠিক আছে কি? অবজেক্ট। ঠিক আছে, রোহিত শর্মা এখানে অবজেক্ট। এখানে দা ক্যাপ্টেন, দা ক্যাপ্টেন, এই যে রোহিত শর্মা, রোহিত শর্মা এখানে অবজেক্ট, দা ক্যাপ্টেনও কি? অবজেক্ট। ঠিক আছে, টিম মেড রোহিত শর্মা দ্য ক্যাপ্টেন। তাহলে এখানে অবজেক্ট, এখানে অবজেক্ট কমপ্লিমেন্টের কাজ করছে, এটা তো অবজেক্ট।
অবজেক্টের ব্যাপারে, আচ্ছা ভালো করে বুঝো, এটা কিন্তু হচ্ছে সাবজেক্ট, টিম সাবজেক্ট, নাউনের সঙ্গে সঙ্গে সাবজেক্টের কাজ করছে। এটা হচ্ছে ভার্ব, এটা হচ্ছে অবজেক্ট, সাবজেক্ট ভার্ব অবজেক্ট। এই অবজেক্টের ব্যাপারে আরো বিস্তারিত জানাচ্ছে যে রোহিত শর্মা, রোহিত শর্মা হচ্ছে ক্যাপ্টেন। ক্লিয়ার? রোহিত শর্মা হচ্ছে ক্যাপ্টেন। আর যেটা অবজেক্টের সম্বন্ধে আরো বিস্তারিত বলছে এই ক্যাপ্টেনটা, এই জন্য এই ক্যাপ্টেন কি হবে? অবজেক্ট কমপ্লিমেন্ট, অবজেক্ট কমপ্লিমেন্ট। ঠিক আছে, তাহলে আমরা জানলাম বুঝতে পেরেছো? সাবজেক্ট কমপ্লিমেন্ট, অবজেক্ট কমপ্লিমেন্ট আমরা জানলাম। এরপরে একটা বাকি আছে, সেটা হচ্ছে অবজেক্ট অফ অবজেক্ট। অবজেক্ট অফ অবজেক্ট। পরের হেডিং দেবে অবজেক্ট অফ অবজেক্ট, যেটা নাউনের কাজ। ঠিক আছে, অবজেক্ট অফ অবজেক্ট কি হবে স্যার? অবজেক্ট অফ অবজেক্ট আমি লিখলাম BCCI, BCCI gave Rohit Sharma a trophy. ক্লিয়ার? BCCI gave Rohit Sharma a trophy। এখানে ভালো করে বুঝো, BCCI হচ্ছে নাউন, সাবজেক্ট, সাবজেক্ট গেভ ভার্ব, এটা হচ্ছে এখানে দুটো অবজেক্ট দেখতে পাচ্ছি এখানে। BCCI দিয়েছে, কি দিয়েছে? ট্রফি দিয়েছে। BCCI দিয়েছে ট্রফি। এখানে BCCI রোহিত দেয়নি, BCCI রোহিত দেয়নি, BCCI দিয়েছে ট্রফি। কাকে দিয়েছে? রোহিত শর্মাকে। ভালো করে বুঝো, BCCI এখানে আমি লিখে নিই, এটা হচ্ছে ডাইরেক্ট অবজেক্ট হয়ে যাবে, ডাইরেক্ট অবজেক্ট এখানে, আর এখানে হচ্ছে ইনডাইরেক্ট অবজেক্ট, এটা হচ্ছে ইনডাইরেক্ট অবজেক্ট। ভালো করে বুঝো, BCCI হচ্ছে সাবজেক্ট, গেভ হচ্ছে ভার্ব, রোহিত হচ্ছে ইনডাইরেক্ট অবজেক্ট, ট্রফি হচ্ছে ডাইরেক্ট অবজেক্ট। কেন ট্রফি ডাইরেক্ট অবজেক্ট? কারণ BCCI কি দিয়েছে? হোয়াট? BCCI কি দিয়েছে? এটা নাউন, BCCI ট্রফি দিয়েছে, ট্রফিও একটা নাউন, রোহিত শর্মাও একটা নাউন। রোহিত শর্মা এখানে ইনডাইরেক্ট অবজেক্ট, ডাইরেক্ট অবজেক্ট হচ্ছে ট্রফি। কারণ BCCI ট্রফি দিয়েছে, রোহিত শর্মা দেয়নি, রোহিত শর্মাকে দিয়েছে। তাহলে প্রথমে হোয়াট দিয়ে পেলাম? ট্রফি। তাহলে কি দিয়েছে? ট্রফি দিয়েছে, এই জন্য ট্রফিটা হয়ে যাবে ডাইরেক্ট অবজেক্ট, আর ইনডাইরেক্ট অবজেক্টটা হয়ে যাবে রোহিত শর্মা, রোহিত শর্মাকে দিয়েছে। ঠিক আছে, তাহলে এটা অবজেক্ট অফ অবজেক্টের ব্যাপারটা বুঝতে পারলে কিভাবে নাউন কাজ করে। ঠিক আছে, এটাও নাউন, ওটাও নাউন। লাস্ট আমরা একটা জিনিস শিখবো, সেটা হচ্ছে object of preposition। object of preposition, object of preposition। এখানে দেখো, আমি যদি বলি কোচ is talking about, coach is talking about Rohit Sharma। তাহলে এখানে প্রিপোজিশনের অবজেক্টটাকে এখানে দেখো, এটা কোচ নাউন,
এটা হচ্ছে হেল্পিং ভার্ব, ঠিক আছে, হেল্পিং ভার্ব। এটা হচ্ছে নাউন, ইজ হচ্ছে হেল্পিং ভার্ব, টকিং হচ্ছে মেন ভার্ব, বুঝতে পেরেছো? অ্যাবাউটটা কি? প্রিপোজিশন, প্রিপোজিশন, ঠিক আছে। এই প্রিপোজিশনের অবজেক্ট হচ্ছে রোহিত শর্মা, প্রিপোজিশনের অবজেক্ট হচ্ছে রোহিত শর্মা। রোহিত শর্মা কি? নাউন এবং প্রপার নাউন, প্রপার নাউন। তো এই যে প্রপার নাউন, কমন নাউন, কাইন্ডস অফ নাউন, এগুলো কিন্তু আমরা পরবর্তীকালে শিখবো, অর্থাৎ পরবর্তী ভিডিওতে আমরা শিখবো। তো বন্ধুরা, ডিয়ার লার্নার্স, এতদূর পর্যন্তই আমি ক্লাসটাকে রাখলাম। তোমরা ভালো করে নোট করে নিও, ঠিক আছে। আর তোমরা কিন্তু আমাদেরকে একটু সাপোর্ট করো প্লিজ, ঠিক আছে। তোমরা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো ভিডিওটাকে এবং সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে, ঠিক আছে। এবং আমাদের সঙ্গে থাকো তোমরা, ঠিক আছে। তোমরা নিশ্চয়ই সফল হবে। ধন্যবাদ সকলকে, সবাই ভালো থাকবে।